আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি মারুফা। আজকে রাইট ফর্ম অফ ভার্বের খুব গুরুত্বপূর্ণ একটি রুল নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ সকল জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলে জানি প্রেপোজিশন যেমন ইন, অফ, ফর, ফ্রম এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কিন্তু আইএনজি ফর্মটা যোগ হয়, এটা কিন্তু আমরা সকলে জানি। কিন্তু শুধুমাত্র প্রেপোজিশন টুর পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম নিয়ে আসি, এনে সেটা আমরা কিন্তু সমান সমান ইনফিনিটিভ হয়ে যায়। আমরা জানি টুর পরে যদি ভার্বের বেস ফর্ম আসে তাহলে কিন্তু সেটা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে সকল প্রেপোজিশন তার ভার্বের সাথে আইএনজি গ্রহণ করে, কিন্তু প্রেপোজিশন টু কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের মতো না। সে কিন্তু বলে যে আমি আইএনজি নিব না, আমি ভার্বের সাথে বেস ফর্মটা নেব। কিন্তু এই টু আবার কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের মতো সেও কিন্তু আইএনজি গ্রহণ করবে। তাহলে কখন গ্রহণ করবে? আসুন আমরা সেগুলো জেনে নিই। যখন এই টু যখন আসবে এই ফ্রেজগুলোর সাথে, মানে টু যুক্ত ফ্রেজ যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, বি অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, বি ইকুয়াল টু, আনইকুয়াল টু, বি ইউজ টু, গেট ইউজ টু, রেফার টু, এটসেট্রা। আরও এরকম কিছু ফ্রেজ আছে যেগুলো মূলত টু যুক্ত ফ্রেজ। এই টু যুক্ত ফ্রেজ যখন আসবে তখন কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি ফর্ম গ্রহণ করব। তাহলে আমরা জানি যে টু মূলত বেস ফর্ম গ্রহণ করে, কিন্তু টু যখন এই ফ্রেজগুলোর সাথে আসবে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি গ্রহণ করবে। তাহলে এই এখন ভিডিও আমার সাথে সাথে এগুলো একবার পড়ে ফেলবেন। এগুলো কিন্তু জাস্ট মুখস্থ করতে হবে, মানে মুখস্থ না করলে কিন্তু এটা আপনি পারবেন না। আপনি কিন্তু টুর সাথে সবসময় বেস ফর্মটাই বসাই দিবেন। তাই এই ফ্রেজগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে বের হতে পারবেন। তাহলে আসুন আমরা কিছু এক্সাম্পল করি। যেমন আমি এখানে বলছি আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখানে কি হবে? মিট হবে, মিটিং হবে, মেট হবে, নাকি মিটস হবে? এখন আমরা জানি এখানে কিন্তু লুক ফরওয়ার্ড টু আছে, এখানে আমি লুকিং ফরওয়ার্ড টু দিয়েছি, কারণ এরা এখানে আমি যে কোনো টেন্সে কিন্তু এটা করতে পারবো। এখানে কন্টিনিউয়াস হয়েছে প্রেজেন্ট, তার জন্য কিন্তু আমি এখানে লুকিং নিয়ে এসেছি। তাহলে আমি এখন দেখব যে এখানে আমি টু আছে, তো টু দেখে কি আমি এখানে মিট দেব? নো, আমি মিট দিতে পারবো না, কারণ এখানে কিন্তু আমি একটু আগেই পড়ে আসছি লুক ফরওয়ার্ড টু যদি থাকে, অর্থাৎ আমরা জানি যে টু যুক্ত ফ্রেজ যদি হয় তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে মেটটাও হবে না, কারণ এটা ফার্স্ট ফর্ম, মেটসও হবে না, তাহলে মিটও হবে না, এখানে কিন্তু মিটিংটা হবে। এটা ভালোভাবে খেয়াল রাখবেন। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে, উইথ আ ভিউ টু, এখন কি হবে? গেইন হবে, গেইনিং হবে, গেইনস হবে, গেইনড হবে, কোনটা হবে? মানে সে এখানে সাকসেস আছে, মানে হি ওয়ার্কস হার্ড উইথ আ ভিউ টু সাকসেস, মানে সে সফলতা অর্জনের জন্য কি করে? কঠিন পরিশ্রম করে। তাহলে এখানে আমি উইথ আ ভিউ টু, আমরা এই যে একটু আগে দেখে আসছি, এই যে উইথ আ ভিউ টু যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, গেইনিং হবে, তাহলে কিন্তু এই কয়টা কাটা যাবে, মানে সে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম করে, এখানে গেইনিংটা সঠিক অ্যান্সার হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, এই যে ডোন্ট গেট ইউজ টু, কি হবে এখানে? স্মোকিং, স্মোকস নাকি স্মোকড হবে? আমি একটু আগে যেখানে লিখেছি গেট ইউজ টু যদি থাকে তাহলে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়ে যাবে, তাহলে এখানে স্মোক কাটা যাবে, স্মোকস কাটা যাবে, স্মোকড কাটা যাবে, এখানে ভার্বের সাথে আইএনজি, এটা রাইট ফর্ম হবে। এরপর আরেকটি উদাহরণ আমরা দেখি, যেমন আই এম ইউজ টু ফুটবল, এখানে কি হবে? প্লেইং,
প্লেড নাকি প্লেস হবে, কোনটা হবে? এখন এই যে ইউজ টু, এখানে আমি এম দিয়েছি কিন্তু আমি এখানে লিখেছি বি ইউজ টু। আমরা জানি বি মানে কিন্তু এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, এটা কিন্তু আমরা জানি। তো বি মানে আমি টেন্স অনুযায়ী কিন্তু যে কোনো বি ভার্ব এখানে নিয়ে আসতে পারবো, সেই হিসেবে এখানে এম হয়েছে। আম ইউজ টু, এখান থেকে কি হবে? এখন ইউজ টু, যেহেতু বি ইউজ টু আছে, তাহলে কিন্তু আমি এখন প্লেট আর দিতে পারবো না, প্লেডও দিতে পারবো না, প্লেসও দিতে পারবো না, আমার হবে প্লেইং। তাহলে আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই যে ফ্রেজযুক্ত টুর ব্যবহারগুলো দেখে ফেললাম। প্রত্যেক পরীক্ষায় বিশেষ করে নিবন্ধনে কিন্তু এই টার্মটা থেকে খুব মানে প্রত্যেক বছরই প্রশ্ন রিপিট হয়। যেমন আমি এইখানে আমি আরও একটা কথা বলি, অনেক সময় কিন্তু এই যে ইউজ টু, এই ইউজ টু দেখে কিন্তু অনেকে এটা ভুল অ্যান্সার করে। যেমন আমি বললাম যে আই ইউজ টু, এখানে কি হবে? আমি এই এক্সাম্পলটাই দিই, ফুটবল। এখন আমি এখান থেকে অপশনসগুলো নিই, বারবার না লিখি। আমি কিন্তু এখানে কোনো এবার বি ভার্ব দিইনি, দেখতেই তো পাচ্ছেন। আমি কিন্তু শুধু ইউজ টু দিয়েছি। এখন আমি এখানে কি দেব? আমি একটু আগে শিখছি ইউজ টু, তাহলে কি আমি এখানে প্লেইং দেব? না, আমাকে কিন্তু এক্সাম হলে খুব মানে সিনসিয়ার হতে হবে, খুব অ্যাটেন্টিভলি কিন্তু আমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে ইউজ টু এর পরে কিন্তু এবার আমি প্লেইং দিতে পারবো না, কারণ আমার আগের বার কিন্তু আমার ছিল যে আমি বি ইউজ টু থাকলে আমি প্লেইং দেব, মানে ভার্বের সাথে আইএনজি দেব। এবার কিন্তু এখানে বিটা নেই, তাহলে এটা কিন্তু একটা মডেল অক্সিলারি হয়ে গেছে। আমরা জানি শ্যাল, শুড, ক্যান, খুড, মে, মাইট, উইল, উড, তারপরে এই যে ইউজ টু, এরা কিন্তু মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারি কিন্তু তারপরে সবসময় ভার্বের বেস ফর্মটা নেয়, মানে ভার্বের ভি অন নেয়। তাহলে এখানে ইউজ টু প্লে হবে, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এটা খেয়াল না রাখলে কিন্তু অনেক সময় এক্সাম হলে তাড়াহুড়ায় ভুল অ্যান্সারটাই কিন্তু দিয়ে আসে। এইটার সাথে রিলেট করে এইখানে একটা কনফিউশন হয়ে থাকে, তাহলে তার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আর এই ইউজ টু দ্বারা বোঝায় হচ্ছে পাস্ট হ্যাবিট, মানে অতীতে আপনি রেগুলার কোনো কাজ করতেন, আপনার একটা অভ্যাস ছিল, এখন সে অভ্যাসটা আর নাই, এটা বোঝাতে কিন্তু ইউজ টু ব্যবহৃত হয়। এটার সাথে এটা আমি এখানে একটা আলোচনা করে দিলাম, যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই উপকার হবে। আসুন আমরা এই যে বিগত নিবন্ধনে কয়েকটি এক্সাম্পল বারবারই আসছে, আমি এখন সেই এক্সাম্পলগুলো থেকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, আর অবশ্যই সেই এক্সাম্পলগুলোর অ্যান্সার আপনারাই দিবেন। তাহলে আসুন আমি এক্সাম্পলগুলো লিখে ফেলি। তাহলে দেখুন আমি এগুলো কিন্তু নিবন্ধনে এসেছে, আমি সেই নিবন্ধনের মানে প্রশ্ন থেকে আমি এখানে সরাসরি তুলে দিয়েছি। দেখুন, আই লুক ফরওয়ার্ড টু, এখানে কি হবে? টু সি, টু হিয়ারিং ফ্রম, নাকি টু মিট? এটা যেহেতু আমি সরাসরি পুরনো প্রশ্ন থেকে, বিগত প্রশ্ন থেকে নিয়েছি, তাই যেমন আছে আমি তেমনই তুলে দিয়েছি। এখন আপনারা অ্যান্সার করুন তো কোনটা হবে, কোনটা হবে? এগুলোর সাথে কিন্তু রিলেট করবেন। এই যে আমি এই যে আগে লিখে দিয়েছি, কোনটা হবে? আই লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে টু হিয়ারিং ফ্রম হবে, কারণ ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে? এবার আরেকটা এক্সাম্পল আছে, যেমন আম লুকিং ফরওয়ার্ড টু, এটাও কিন্তু বিগত তো এসেছে, আমি সেখান থেকে সরাসরি নিয়েছি। এখানে কি হবে? রিসিভ হবে, রিসিভিং হবে, নাকি রিসিভড হবে? ইয়োর লেটার। এখন কোনটা হবে? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি এটা আপনার জন্য রেখে দিলাম। আসুন এই যে আমি যে এখন বললাম যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, এই যে ফ্রেজ যুক্ত টু এর সাথে ভার্বের আইএনজি হয়, এরকম ভার্বের সাথে আইএনজি হয় আরও দু একটা বিষয় রয়েছে, আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে একই সাথে কিন্তু আপনি দুইটা বিষয় শিখে যাবেন, কিন্তু রেজাল্ট কিন্তু একই রকম, মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমরা প্রথমে লিখি, তারপরে উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি। তাহলে দেখুন,
would you mind, cannot help, could not help, feel like। এদের পরে যদি কখনো ভার্ব আসে তাহলেও কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্মটা যোগ হবে। আর এই যে দেখছেন would you mind, cannot help, could not help, feel like, এই যে বিশেষ করে এই উপরের এই যে তিনটা, আমি নিবন্ধনের প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক দেখলাম প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, মানে বিগততে আরও বেশি প্রশ্ন আসতো, 18-17তে একটু কম এসেছে, কিন্তু এর আগে আমি দেখছি প্রত্যেকটা নিবন্ধনে এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে would you mind, cannot help, could not help। তাই আমি মনে করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মারুফা একাডেমি যেহেতু একেবারে নতুনদের নিয়ে কাজ করছে, অনেক সময় কিন্তু আমরা প্রশ্ন টপিক সিলেকশানে ভুল করি, এই জন্য আমি এখানে ছোট ছোট করে আমার এই যে আজকে যে ভিডিওটা এর আসলে বেশ কয়েকটা লম্বা সিরিজ হবে, যেখানে আমি এরকম প্রত্যেকটা গ্রামারের যেগুলো বারবার এসে থাকে এরকম কিছু রুল কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদের জন্য দেব ইনশাল্লাহ। আপনারা সেগুলো বারবার প্র্যাকটিস করবেন, আর ভিডিওটা একবার দেখে রেখে দিবেন না, এটা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলবেন অথবা খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। তাহলে কিন্তু যখনই পরবর্তীতে আপনি কোনো একটা এক্সাম হলে যাবেন, আপনি কিন্তু সুন্দরভাবে কনফিডেন্টলি প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন। তাহলে দেখুন, would you mind এর পরে যদি কখনো ভার্ব আসে তাহলে আমি ভার্বের সাথে আইএনজি যোগ করব। would you mind মানে হচ্ছে এরকম যে আপনি কি কিছু মনে করবেন, তারপরে cannot help মানে আমি না করে পারি না, could not help মানে আমি না করে পারতাম না, feel like মানে আমার ইচ্ছা করছে এরকম। দেখুন আমি কিছু এক্সাম্পল দিয়েছি এখানে বোঝার সুবিধার্থে। he could not help write the letter। এখন কোনটা হবে অ্যান্সার বলুন তো? এই যে এখানে বলুন এখানে কোনটা হবে? এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু জাস্ট একটা ভার্ব দেয়া থাকে, ওইটাকে আমরা কারেক্ট করে লিখবো। এখানে কিন্তু ইনকারেক্ট থাকে, সামটাইম কিন্তু এখানে কারেক্টও থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম ইনকারেক্ট থাকে, আমাদেরই অ্যান্সার করতে হবে। তাহলে বলুন এখানে কোনটা হবে? অ্যান্সারটা করে ফেলুন। হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা হবে could not help। এই যে আমরা একটু আগে পড়ছি could not help, could not help এর পরে যদি ভার্ব হয় তখন কিন্তু আমি ভার্বের সাথে এখানে কিন্তু আমি আইএনজি যোগ করে দেব, তার মানে এখানে আমার রাইটিং হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা আমরা একটু খেয়াল করি, I cannot help to go there। এখানে কোনটা হবে? এটা তো একটা ইনকারেক্ট ভার্ব দেওয়া এখানে। দেখুন এই যে cannot help আছে, তাহলে কোনটা হবে এখানে অ্যান্সার? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে কিন্তু গোয়িং হবে, যে I cannot help going there। ঠিক আছে, এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে would you mind মানে আপনি কি মনে করবেন give me a cup of tea। এখন কোনটা হবে এখানে অ্যান্সার? এখানে তো গিভ দেওয়া আছে। হ্যাঁ এই যে would you mind দিয়েছি আমি জানি would you mind যদি থাকে তাহলে ভার্বের আইএনজি ফর্মটা হবে, তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? আপনারাই বলুন। হ্যাঁ এখানে গিভিং হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা কিন্তু আমি বিগত প্রশ্ন থেকে নিয়েছি, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আর এরকম একটা সহজ প্রশ্ন যদি আবারও রিপিট হয় তাহলে কিন্তু আপনার পারা উচিত। এই জন্য আপনি কি করবেন, এখনই এটাকে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, মানে স্ক্রিনশট দিয়ে ফেলে রাখবেন না যে আমি পরে পড়বো। হ্যাঁ আমাদের মারুফা একাডেমি থেকে ছোট ছোট এরকম ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ রুল নিয়ে ভিডিও তৈরি করা হবে, যেগুলো কি করবেন আপনি সাথে সাথে মুখস্থ করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন পড়াটা কিন্তু আপনার মানে ভিডিওর সাথে সাথে হয়ে যাবে। তাহলে এখানে এবার আপনাদের জন্য আমি এটা দিয়ে রাখলাম I feel like eat rice। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন। ওকে, তাহলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন কোন কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।